নমস্কার, আমি মৌমিতার রকমারি রান্নায় সবাইকে স্বাগত জানাই। আজ আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো বাটা মাছের সর্ষে পোস্ত ঝাল বা সর্ষে পোস্ত বাটা, যেটি গরম ভাতে দুর্দান্ত লাগে খেতে। ভীষণই সুস্বাদু হয় বাটা মাছের এই রেসিপিটি। একবার এই সর্ষে পোস্ত বাটা খেলে স্বাদ ভোলা অসম্ভব। সবাই পুরো রেসিপিটি দেখতে থাকুন, আশা করি ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে বানিয়ে নিই সর্ষে পোস্ত বাটা। তার জন্য এখানে আমি বাটা মাছ নিয়েছি। এখানে আমি 3 পিস বাটা মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই মাছের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর সামান্য হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে মাছের সাথে মাখিয়ে নেব। মাছের গায়ে নুন হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে মাছগুলো ভাজবো বলে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আজকের এই পুরো রান্নাটা আমি করব। তেলটা এবার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে নুন হলুদ মাখানো বাটা মাছগুলো দিয়ে দিলাম। বাটা মাছগুলো দিয়ে খুব কড়া করে ভাজবো না, হালকা করে দুপিঠ একটু ভেজে নেব। কাঁচা রাঁধলেও হয়, কিন্তু কাঁচা রান্নার থেকে এরকম হালকা করে ভেজে রান্না করলে বেশি স্বাদ হয় আর খেতেও খুব ভালো লাগে। তাই আমি হালকা করে দুপিঠ একটু ভেজে নিলাম। দেখুন ঠিক এরকম হালকা করে আমি ভেজে নিয়েছি। এবার আমি তেল ছেঁকে উঠিয়ে নিচ্ছি। তেল ছেঁকে আমি বাটা মাছগুলো উঠিয়ে নিলাম। মাছ ভাজার পর যেটুকু তেল ছিল সেই তেলেই আমি পুরো রান্নাটা করব। খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না এই রেসিপিতে। এবার সেই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে। ফোড়নটা দিয়ে ভালো একটা ঘ্রাণ বা গন্ধ বের হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা বাদামি রং করে ভেজে নেব। হালকা বাদামি রং করে আমি ভেজে নিয়েছি পেঁয়াজ কুচিটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন 3 চামচ পোস্ত বাটা। এবার দিয়ে দিলাম সর্ষে বাটা। এখানে আমি বড় চামচের 1 চামচ সর্ষে বাটা দিয়েছি। আর দিয়ে দিলাম ফ্যাটানো টক দই। এখানে আমি 3 চামচ ফ্যাটানো টক দই দিয়েছি। সব কিছু দিয়ে খুব ভালো করে এটা আমি একটু কষিয়ে নেব। আর সর্ষেটা বাটার সময় আমি সর্ষের মধ্যে সামান্য নুন, হলুদ আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম। এবার মশলাটা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। আগে যেহেতু সর্ষে বাটার মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দেওয়া ছিল, তাই আমি এখানে সামান্য পরিমাণে দিলাম। আপনারাও পরিমাণ মতো নুন আর হলুদের ব্যবহার করবেন। নুন হলুদটা দিয়ে মশলাটা আরেকটু নেড়েচেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আগে অল্প একটু জল দিলাম, তারপর লাগলে আরও জল দেব। জলটা দিয়ে একটু মিশিয়ে নেব মশলাটাকে। আরও একটু জলের প্রয়োজন, তাই আমি পুরো জলটাই দিয়ে দিলাম। এখানে আমি বড় বাটির 1 বাটি জলের ব্যবহার করেছি। খুব বেশি ঝোল রাখবো না। গ্রেভি আপনারা যেমন রাখতে চান সেই অনুযায়ী ঝোলের ব্যবহার করবেন। এখানে আমি খুব বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখা হবে, তাহলে খেতে ভালো লাগবে। ঝোলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে সেই ভাজা বাটা মাছগুলো দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কাটা দিয়ে এবার ঝোলের সাথে বাটা মাছগুলো আমি উল্টে পাল্টে একটু মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি কিছুক্ষণ রান্না করে নেব, যাতে মাছের সাথে গ্রেভিটা ভালো করে মিশে যায়। কিছুক্ষণ পর এবার আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর মাছগুলোও গ্রেভির সাথে খুব ভালো করে মিশে গেছে। মাছগুলো একটু নেড়েচেড়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব আরও 2টো কাঁচা লঙ্কা চেরা। আপনারা ঝাল যেমন খেতে চান সেরকমই কাঁচা লঙ্কার ব্যবহার করবেন। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই দেবেন। এই চিনিটা দেওয়ার ফলে এই রান্নাটার স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে।
এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। যে কোনো সর্ষে পোস্ত রান্নাতে একটু চিনি দিলে স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। ধনেপাতা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। আমার রান্নাটা হয়ে গেছে। এবার উপর দিয়ে কিছুটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এখানে আমি 2 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। ব্যাস আমার রান্নাটা কমপ্লিট। এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব। দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। এবার একটা প্লেটে সুন্দর করে আমি সর্ষে পোস্ত বাটা মাছের রেসিপিটি উঠিয়ে নিচ্ছি। এই সর্ষে পোস্ত বাটা হলে গরম ভাতের সাথে আর কি লাগে বলুন তো? এক থালা ভাত নিমিষেই খাওয়া হয়ে যায়। ভীষণই সুস্বাদু একটি বাটা মাছের রেসিপি। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। আজকের এই সর্ষে পোস্ত বাটা রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আজ তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।